বাঁধন, বাঁধন, এই বাঁধন ভাইয়া। এই দাঁড়া, কই ছিলি তুই এখন? ভাইয়া একটু ফোনে কথা বলছিলাম। তোরে ফোন কিনে দিছি সারাদিন ফোনে কথা বলার জন্য? হ্যাঁ, ফোন রেখে যা প্লিজ ভাই। ফোন রাখ। ভাইয়া সরি। আর আরেকবার বলবো ফোন রাখ, যা এখান থেকে। একটা থাপ্পড় মারবো ধরে। পুরি থামড়ি হয়েছিস, একটা কাজ ঠিক মতো করতে পারে না, যা এখান থেকে। বাবা কি অফিস যাচ্ছি? না, ফুটবল খেলতে যাইতেছি। সকাল সকাল অফিস যাওয়ার মতো কই যাবো? কিছু টাকা লাগবে। দিলা তো সকাল সকাল মুখটা খারাপ করে। এত এত টাকা লাগে কেন তোমাদের? আমরা তো তোমার টাকা বেশি মনে করো। তোর বাবারে ডাক্তার দেখানো, তাছাড়া বাজারও করতে হবে বাবা। এতগুলা ছেলে মেয়ে যে জন্ম দিছো, খাওয়ানোর টাকা না থাকলে জন্ম কেন দিছো? জন্ম দিছো, খাওয়াইতে পারো না? এটা কিরকম কথা বললি তো বাবা? বলবো না? ঠিক আছে বাবা, টাকা লাগবে না। এই যে শুরু হয়ে গেছে বাংলা সিনেমার মতো ফ্যাস ফ্যাস করে কান্দা। আর এই যে বাবা, আপনি না চাকরি করেন? ক্লাস 5 এ বৃত্তি পাওয়ার পর থেকে ইউনিভার্সিটি পর্যন্ত নিজের টাকায় পড়ছি, স্কলারশিপের টাকা দিয়ে পড়ছি, টিউশনি করে টাকা দিয়ে পড়ছি। তাহলে বাবা হিসাবে ছেলের জীবনে আপনার অবদান কি? থাক বাবা, টাকা লাগবে না। চাও কেন? না চাইলেই তো। স্যার আসবো? আরে বদরুল সাহেব, আসেন আসেন। স্যার বলতেছি আপনার জিনিসটা তো নিয়ে আসিছি। তাই নাকি? দেন দিয়া বিদায় হন। স্যার আর একটা ছোট্ট কথা আছে কি, দক্ষিণখানে যে জায়গাটার কাজ চলতেছে না, ওই জায়গাতে যদি আমাদের বালিটা আরে সব হবে। আমি আসি তো। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। সরি, অ্যাকচুয়ালি আই এম সো সরি। আমি অনেকক্ষণ তোমাকে ওয়েট করেছি, রাইট? ওই পার্সটা এটা রেখে আসছি, তো ওটা আপনি আনার জন্য আসি। হা করে তাকিয়ে আছো কেন? ম্যাডাম, আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো আপনার দিকে হা করে তাকিয়ে থেকে। আচ্ছা, শোনেন, এই পৃথিবী যদি কোনোদিন অন্ধকারে ছেয়ে যায়, সেই অন্ধকারের মধ্যেও আমি আপনাকে খুঁজে নিব এবং আপনার দিকে হা করে তাকিয়ে থাকবো। আচ্ছা মামা, এখন পানি খান, অনেক গরম তো, অনেক টক। আমি আপনাকে একটা দেবো নাকি? এই কোন পোস্টের মামাই লাগে রে? আমরা তোর কাছে পানি চাইছি, আমি একটা থাপ্পড় মারবো তোর। যাই এখান থেকে। মামা খুলে তোরে যাইতে বলছি আমি। এই আরে আসলে তুমি এরকম কেন করতেছো? যাইতে বলছি, যা। এই যা যা। শি, তুমি এমন করলে কেন? আরে কথার মাঝখানে এসে পানি সাথে আমি পানি চাইছি নাকি ওর কাছে? কথার মাঝখানে আসলে এরকম বিহেভ করতে হবে তোমার? এত রুড কেন আশিক? ঠিক না এটা। আমি খুব রাগ করেছি। আচ্ছা, সরি। মানে সরি বলে সবকিছু সমাধান হয় না আশিক, মুখটাই নষ্ট করে দিচ্ছি। নীলা, নীলা, I'm sorry. তুমি যাও না। I promise আমি নেক্সট টাইম থেকে এটা খেয়াল রাখবো। মামা জানতো? প্লিজ। আচ্ছা দাঁড়ান। আসেন স্যার। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের প্রাণপ্রিয় কলিগ, বন্ধু, আমার মামা আশিকের প্রমোশন হয়েছে। তোর জন্য আমাদের মনের একদম ভিতর থেকে অসংখ্য ঘৃণা, হিংসা, সাথে প্রাণ ভরা ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। এটা না। হ্যাঁ বস, আমি চেক করছি। কফি আসুন। এই সুসংবাদ, একটা পার্টি হবে না বস? এই খুশিতে প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পার্টি করবো। শিওর বস? আরে হ্যাঁ হ্যাঁ, শিওর। নাও গো ব্যাক টু ওয়ার্ক, যাও। পার্টি তো হবে। শোনোই কফি লাগবে স্যার, পেপার মতো। নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। যা, এগুলো ক্লিন করো আর আমার সামনে থেকে যাও। স্যার, কোনো প্রবলেম হলে আমরা জানাচ্ছি। মা, রাত তো অনেক হলো, কখন আসবি? তোর জন্য খাবার নিয়ে বসেছিলাম। মা এটা কোনো কথা? হ্যাঁ, কতবার বলছি তোমার যে আমি ফোন না দিলে তুমি ফোন দিবা না। না না, তোর পছন্দের খিচুড়ি রান্না করেছিলাম তো, সেই জন্যে। কি আজব! আমি কি অবস্থায় আছি, কই আছি, মানে এগুলো না জেনে কেন এতবার ফোন দাও? আচ্ছা রাখি। হ্যাঁ জান, কি করো? আমি তো ওই তো কি আর করবো, আমার তো আর বাপের জমিদারি নাই যে ঘরে বসে বসে খাবো। অফিসের বাইরে মিটিং আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে মিটিং করো। মিটিং শেষ করে আমাকে ফোন দিও। ওকে জান, বাসে গিয়ে কল দিচ্ছি। বাই। তোর বাবার শরীরটা না খুব খারাপ, কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? আর না পারলে আমারে টাকা দিস, আমি নিয়ে যাব। এই তোমাদের সমস্যা কি? হ্যাঁ, সমস্যাটা কি তুমি আমার একটু বুঝাও তো। বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে তোমরা এত হামলায় পড়ো কেন? এর বিয়া, এর শরীর খারাপ, এর খাতনা, এর এই এর সেই, আমি এগুলো আর নিতে পারতেছি না। আমি কারো দায়িত্ব নেওয়ার জন্য এই পৃথিবীতে আসি। বাবা, কি বলবা, তাড়াতাড়ি বলো। তোর দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে আগামী শুক্রবার মিলাদ দিতে চাইছিলাম। তো মিলাদ করার দরকার কি? ঘরে বসে দোয়া করলেই তো হয়। এসব তুই কি বলছিস বাবা? ঠিকই তো বলতেছি। আমি একটা জায়গায় যাইতেছি আর তোমাদের টাকার গান শুরু। আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমাদের? না থাক। এখন আবার ঢং করে। গেলাম আমি।
সবাইকে আজকে ডেকেছি কিছু কথা বলার জন্য। শুরু থেকেই কারণে অকারণে আপনাদের সাথে সবার সাথে খুব খারাপ ব্যবহার করতাম, আপনাদেরকে সবসময় ছোট করে কথা বলেছি, অপমান করেছি। আমি জানি আমি যা করেছি আমি ঠিক করেছি। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনারা যদি পারেন আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দিন। যান সবাই সবার কাজে। বস, আপনি এসব কি বলছেন? প্লিজ। আপনার কি কোনো কারণে মন খারাপ বা কিছু হয়েছে? আমার কিছু হয়নি। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তোমরা ছোট করে কথা বলছি। প্লিজ মাফ করে দিও ভাই। আমি আপনার কথা ব্যবহারে কখনো কিছু মনে করি না স্যার। হ্যালো, কি হয়েছে তোমার? ফোন ধরছো না কেন? কোনো সমস্যা, প্রবলেম হলে আমাকে বলো। আমার দম বন্ধ হয়ে আসতেছে, কিছু তো বলো। আমি তোমাকে বললাম আমার কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হয় না। একটু দেখা করো না, আমি একটাবার একটু দেখা করি প্লিজ। আমার ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। বাবা, তুই আমাদের কাছে গোপন করলি কেন? কি বলতাম তোমাদেরকে যে আমি বেশি দিন বাঁচবো না, আর কত কষ্ট দিব তোমাদেরকে। তোর সাথে তোর বাবা মা তো আছে না? দেখো তোমার কিচ্ছু হবে না ভাই। তুমি ঠিক হয়ে যাবে ভাই, আমরা সবাই তোমার জন্য দোয়া করব। তুমি একদম চিন্তা করো না, আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন তোমার রোগটা আমার উপর দিয়ে দেয়। কথা কোনোদিন বলবি না তুই, কোনোদিন এই কথা বলবি না। বস, এই যে এই ইন্স্যুরেন্সের ফর্মটা আপনার একটু পূরণ করতে হবে, আর ব্লাড টেস্ট করে কালকের ভিতরে ব্লাড টেস্টের রিপোর্টটাও লাগবে। কি হয়েছে তোমার? আমাকে বলো। তোমার কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন, আমি চলে আসছি। আজকে তোমাকে বিয়ে করব। তুমি আমাকে যেইখানে যেইভাবে খুশি রাখো, আমি থাকবো। বিশ্বাস করো, আমি আর কিচ্ছু চাই না তোমাকে ছাড়া। শেষ পর্যন্ত তুমি অফিসে চলে আসলে কি ধরনের ফাইজলামি? তুমি এরকম কথা কেন বলতেছো? যা হওয়ার হয়েছে, সমস্যা নাই। তুমি আমাকে বিয়েটা করো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমার পুরো লাইফটা তোমার জন্য থেমে আছে। আমি এই মানুষটাকে ছেড়ে থাকতে পারবো না। আসি প্লিজ, বিশ্বাস করো। তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে বিয়ে করব না। আমি মুভ অন করে ফেলছি, তুমিও মুভ অন করে ফেলো। আর আমি না থাকলে তোমার জীবন থেমে থাকবে না। আমার জীবন থেমে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। জোর করতেছে, আমি যাবো না, প্লিজ। তুই আমাকে মাফ কর আশিক, আমার পক্ষে নীলাকে বিয়ে করা পছন্দ। ওকে বিয়ে করতে সমস্যাটা? এই তুই ওকে পছন্দ করতি, তুই কি অস্বীকার করতে পারবি? হ্যাঁ, আমি ওকে পছন্দ করতাম, কিন্তু তখন ও তোর গার্লফ্রেন্ড ছিল না। নীলা এখন তোকে অনেক ভালোবাসে দোস্ত। তোকে আর কি বুঝাবো? আমি চাই না ও ওর জীবনটা নষ্ট করে ফেলতে। প্লিজ তুই কথাটা একটু বোঝার চেষ্টা কর। সব কথা বুঝতেছি আশিক, আমি নীলাকে বিয়ে করতে পারবো না। ভাই আমি তো হাতটা ধরে, প্লিজ তুই আমার কথাটা রাখ। তোর তাহলে আমার বিয়েতে তোকে থাকবে, আমার বিয়ের সব অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত তোকে থাকতে হবে। নাকি আমাকে বিয়ে করতে রাজি হবে? ওকে স্যার। ম্যাডাম, চা দিব নাকি কফি দেবো? একটু আশিকের সাথে কথা বলতে আসছে। আশিক কি আছে? দেখে আসি। জি। আরে আপনি আশিকের গার্লফ্রেন্ড না? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার সাথে আশিকের একটা ক্লোজ রিলেশন আছে আর কি, প্রাইভেট রেখেছি। আজকে আপনাকে শেয়ার করলাম, প্লিজ নেভার মাইন্ড। ঠিক আছে, বসুন। নীলা, আমাদের মনে হয় একটু কথা বলা উচিত। নীলা, তোমার কি মনে হয় এটা তোমাকে সব মিথ্যা কথা বলছে? জানি না, সত্যি কথাও বলতে পারে, কিন্তু আমি আমার ভালোবাসাকে অবিশ্বাস করতে পারি না। চল। কোথায় যাব? অনেক বিশ্বাস করো না তুমি তোমার ভালোবাসাকে? তোমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা তখনই জানতে পারবে। চল। কি করতেছো? আমরা হোটেলে কেন আসছি? আশিককে পাওয়া যাবে না। আশিক দরজা খোল। এই তুই এনে কি করছ? কি হইছে রে? কে এটা? আশিক, ও কি? তুমি কি ওর সাথে এই রুমে ছিলা? কিভাবে করছো এটা? কেন করছো তুমি? তুমি এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে কিভাবে করলে আশিক? আমার সাথে কেন করলে এটা? আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার সাথে এটা কিভাবে করলে? জীবনে একটা ছেলের দিকে আমি তাকাই পর্যন্ত নাই তোমাকে ছাড়া। একটা মেয়ের সাথে
করছে এটা আমার সাথে? কেন করলো? তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে বিয়ে করবো। তোমার মতো এরকম বিশ্বাসঘাতককে বিয়ে করবো না। I hate you. I hate you. স্বামীকে বিয়ে করতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ের ব্যবস্থা করো। বেশি দেরি করতে চাই না। আংটি পড়ানোর অনুষ্ঠান আসলে না কেন? দেখ আশিক, তুই যদি আমার শর্ত না মানিস তাহলে কিন্তু আমি এই বিয়ে আমার মন মেজাজ ভালো ছিল। বস, আমাদের ইন্স্যুরেন্স গুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। সবার জি বস। আসলে কি বলবো, আপনাদের উচিত ছিল অন্য হসপিটালেও টেস্ট করানো। আমি দুঃখিত, আপনাকে এতদিন একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে সময় পার করতে হয়েছে। আজ থেকে ওষুধ গুলো আপনি খাবেন। বলে বুঝাইতে পারবো না যে আমি এই কয়টা দিন কিসের মধ্যে ছিলাম। না পারছি কাউকে কিছু বলতে, না পারছি নিজেকে কিছু বুঝাইতে। দেখুন, উপরওয়ালা মাঝে মাঝে সংকেত দেয় ভবিষ্যতে হুঁশিয়ার থাকার জন্য। হয়তো আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। ভালো থাকবেন। এবার নীলাকে একটা ফোন দিয়ে সবকিছু জানা। না দোস্ত, আমি নীলার সাথে যে পরিমাণ অন্যায় করছি, চাই না যে ও সারাটা জীবন আমার মতো কারোর সাথে সারাটা জীবন কাটাক। না না না, কোনো কথা বলবি না। নীলাকে তুই বিয়ে করবি, এটাই আমার ফাইনাল কথা। মা, আল্লাহ তোমাকে কবুল করছে বাবা। ভাইয়া আসবো? হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। তুমি ভাইয়া, তুমি নীলাপুর বিয়েটা হতে দিও না। আমি জানতাম তুমি আসবে। দেখো, আমি মানুষ হিসেবে খারাপ হতে পারি, কিন্তু আমি কিন্তু তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি। ভালো আমি তোমাকেই বাসি। নীলা, নীলা, বাহ, তোমাকে তো পরীর মতো লাগছে। আমার সেই পরীটা পরীটা বলেছিল, দেখো আমাকে বউ সাজে অনেক সুন্দর লাগবে। তোমার ঠোঁটে লিপস্টিক থাকবে, টানা কাজল মাখা চোখ আর কানে সুন্দর দুল, আর আমার কাছে তোমার মাথা দেয়া। ঠিক আছিস? ঠিক থাকলে তাহলে এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলি কেন? বিয়ে কেন বিয়ে হয় নাই। হয় না? কেন হয় না? বন্ধু হাসপাতালে বেডে পড়ে থাকলে বিয়ে করা যায় না। আমি না তোদের বিয়েটা হইতে দিলাম না। ভাই, এবার অন্তত থামবি। এবার তো স্বীকার কর যে তুই নীলাকে ভালোবাসিস। হ্যাঁ বাসি, আমি নীলাকে অনেক ভালোবাসি। আমি ওর সাথে দিনের পর দিন প্রতারণা করছি। আরে এবার অন্তত বুঝ ভাই, এবার থাম। কোনো কিন্তু না আশিক। আরে কি করতেছিস? বল আশিক, বল। হেড না টেলস? কি করতেছিস? ঠিক আছে, তুই টেলস। আজকেও তো তুই জিতলি, এবার অন্তত স্বীকার কর নীলাকে তুই অ্যাকসেপ্ট করবি। সে জয়ী হওয়ার মানুষ। ও সবসময় অন্যকে হারিয়ে নিজে জয়ী হতে চায়। ও কখনো আমাকে ভালোই বাসেনি। তুমি ওকে জিজ্ঞেস করো ও কেন আমাকে ঠকিয়েছে, কেন আমাকে ভালোবাসলো না। দেখো, আমি তোমাকে হারাই যাই। তুমি আমাকে এড়িয়ে গেছো, তীব্র কষ্ট দিয়েছো। নীলা, তোমার কিছু জিনিস এবার জানতে হবে। মানে এবার তুমি বুঝতে পারছো যা যা হয়েছে কেন হয়েছে? যাক, সকল ভুল বুঝাবুঝির অন্তত আজ অবসান হলো। নীলা তোরই ছিল আশিক, তোরই থাকবে। তুমি ভালো থেকো নীলা। ইমান